পুরো জুলাই মাসটা তো লিটারালি গণহত্যা চলছে বাংলাদেশে। সেটা দেখার পরেও যারা ওইভাবে কথা বলে, এখনো বলে, তা আমি আসলে তাদের তুলনা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাই না। আমার কাছে কুকুর বিড়াল অনেক উত্তম মনে হয় তাদের চাইতে। অনেক বিশ্বাস করেন কিছু তো গুপ্ত বাল বলি আমি এদেরকে। কিছু গুপ্ত বাল, কিছু উম বাল বিএনপি, কিছু বাল জামাত। বাল জামাতের সংখ্যা ওইভাবে হয়তো ঐরকম নাই, অনেকেই ধারণা কম। ধরেন বাল অমুক, বাল তমুক, হ্যাঁ? এদের দেখবেন এবং কিছু ছাপড়ি, তাদের দ্বারা আমি যে পরিমাণ আক্রমণের শিকার হইছি, মানে লিটারেলি আমার নামে ক্যাম্পেইন চালু হইছে। আচ্ছা, জুলাইয়ের সময় হচ্ছে যারা জুলাইয়ের ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু এখনো তাদের যেই আ অর্থাৎ তাদের যে মত, সে মতের উপরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। কিন্তু অপরদিকে যারা জুলাইয়ের পক্ষে ছিলেন তারা নীরব হয়ে গিয়েছেন। তো এখানে আসলে এটি আসলে কেন? মানে যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা এখনো জুলাইয়ের বিপক্ষে জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কটাক্ষ করছেন এবং আবু সাঈদকে জঙ্গিও বলছেন। আমরা সেটিও দেখতে পাই, যেটা আমাদের জন্য খুবই আসলে কষ্টদায়ক। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন বা এটা কেন ভেরি সিম্পল। ধরেন আপনি একটা বিশ্বস্ত পশু ধরেন, তাকে প্রতিদিন খাওয়ান। চাইলেও খাওয়ান, না খাইলেও চান, সেগুলো বেঁধে রাখেন এবং যখনই ইচ্ছা হয় সেই বিশ্বস্ত পশুটাকে আপনার কখনো খাবার বেশি দেন। আপনার উচ্ছিষ্ট যেগুলো থাকে, ধরেন আপনি খাওয়া শেষ করছেন, খাওয়া শেষ করার পরে যে উচ্ছিষ্ট আছে সেটাও প্রতিদিন নাই না প্লেটের মধ্যে একটু ঝোল দিয়ে মাখায়া খাওয়ান। ও খাইতে একটা আনন্দ পাইছে না? ও হঠাৎ করে উচ্ছিষ্ট খাইতে পারতেছে না। স্বৈরাচারের যে উচ্ছিষ্টগুলা ওরা খাইতো, সেই উচ্ছিষ্টগুলা মিসিং। হঠাৎ করে আরে প্লেটে নাই তো। তো পশুর কাজ কি? ও তো বোধ শক্তি নাই। ও তো মানুষ না বেসিক্যালি। সো যেহেতু মানুষ না, সেহেতু ওর হয়তো ওই মানবিকতার জায়গাটা নাই। যে এরকম রক্তক্ষয়ী সংগ্রামের পরে এরকম হাজার মানুষ জীবন দেওয়ার পরে, এত গুম, খুন, অত্যাচার হওয়ার পরে, বাক স্বাধীনতা হরণ করার পরেও পুরো জুলাই মাসটা তো লিটারালি গণহত্যা চলছে বাংলাদেশে। সেটা দেখার পরেও যারা ওইভাবে কথা বলে, এখনো বলে, তাদেরকে আমি কিভাবে বলব? উচ্ছিষ্টভোগী ছাড়া, ওই পশুগুলোর সাথে মেলানো ছাড়া আমি আর কি বলবো? কোনো ক্ষেত্রে আমি পশু বললেও পশুদের অপমান করা হয়ে যায়, তাদেরকে নিয়ে যদি আমি কথা বলি। সো ভাই, আমার কাছে যেটা মনে হয়, সবাই সবার মতো করে প্রতিবাদ করবে। আমার প্রতিবাদ হচ্ছে ওদেরকে ইগনোর করেন। মানে আমি এটা ফিল করি। ইগনোরটা কি? লেট দেম বার্ক মোর অ্যান্ড মোর। ওকে? সো এই যে বার্ক বললাম, এটা কিন্তু আবার অনেকে মন খারাপ করতে পারেন। কারণ আমার কিন্তু কুকুর বিড়াল খুব পছন্দ। আমি ব্যক্তিগতভাবে কিন্তু পশু মানে কুকুর বিড়াল প্রেমী একটা মানুষ, হ্যাঁ? তো আমি আসলে তাদের তুলনা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাই না। আমার কাছে কুকুর বিড়াল অনেক উত্তম মনে হয় তাদের চাইতে। অনেক বিশ্বাস করেন, মানে মানে ওইটাও আসলে যায় না। মানে ধরেন আমি ওইটাও বলতে পারতেছি না। মানে কি যে বলবো? শুধু নিকৃষ্টই বললাম। আচ্ছা ঠিক আছে, নিকৃষ্ট জীব বলি, হ্যাঁ? সো এটাই বলি। সো লেট দেম আ করুক। যা খুশি তাই করুক। করে কি অর্জন করতে পারতেছে? সম্মান, ভালোবাসা। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি যে প্রশ্নটাই তার তার সম্বন্ধে করলেন, একটা নেগেটিভ প্রশ্ন করলেন। আপনি কোনো পজিটিভ কথা বলেন নাই। আপনাকেও যদি আমি এই যে মাইকটা ঘুরাই দিয়ে জিজ্ঞাসা করি, "আচ্ছা, উনার সম্বন্ধে কিছু বলেন।" আপনি এমন কয়টা বাজে কথা বলবেন যেটা স্বাভাবিক কোনো কথা না। আমি সিউর যিনি ক্যামেরা এখন শুট করছেন, আমার ভিডিওটা শুট করছেন, সেই মানুষটাকে যদি জিজ্ঞাসা করি, "আচ্ছা বলেন তো ভাই আপনার মতামত কি?" আমি সিউর সে ২ টা গালি দিয়ে দিবে। বুঝছেন না? তো আপনি যেকোনো একটা রাস্তায় নেমেন, এখান থেকে নেমে যেয়ে জাস্ট একটা রাস্তায় একটা রিক্শাওয়ালাকে জিজ্ঞাসা করেন। একজন রিক্শাওয়ালা ভাইকে, একজন একজন ভ্যান চালক ভাইকে যে জিজ্ঞাসা করেন তো, দেখেন কি উত্তর দেয়। আমার কিছু বলতে হবে না ভাই। একজন ব্রিগেডিয়ার জেনারেলরে যে জিজ্ঞাসা করেন, একদম টপ যেয়ে গেলাম। তো আরো টপে যাইতে পারি। কারণ একজন সচিবরে যে জিজ্ঞাসা করেন, যে মানবিক, যে মানুষটা মানবিক, তারা যে জিজ্ঞাসা করেন। রিক্শাওয়ালা ভাই আর ওই মানবিক সচিবের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখবেন একই টোনে কথা বলতেছে। তো এই জায়গায় যারা আসলে মানুষ, যারা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা সবাই একই অ্যালাইনেই কথা বলবে তাদের বিপক্ষে। হ্যাঁ? বা বিপক্ষেও বলতে হবে না, অটোমেটিক্যালি এটা বলতে আইসা পড়বে মুখ দিয়া। সো ওকে, ইগনোর ইট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে জুলাইয়ের যে চলচ্চিত্র নির্মাতা বলেন বা অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী তাদের সাথে রাজনৈতিক দলের যেই সহযোগিতা বলেন বা
কানেকশন বলেন ২ টাই কি হয়েছে কিনা? নাকি এখানে একটু ল্যাকিংস আছে? কি মনে করেন? সেই জায়গাটায় আমি আপনাকে বললাম যে ওই সম্মানিত করার জায়গাটা, সম্মান জানানোর জায়গাটা আসলে খুবই মানে কি বলবো এক ধরনের ফারাক আছে, গ্যাপ আছে। সেগুলো মিটায় নেওয়া যেত। কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি নিজেই তো অনেক দুঃখের সাথে কথাগুলো বলব। কারণ আমি দেখেছি এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখেছি জুলাই পরবর্তী সময়ে আমি নিজে জুলাইপন্থী অনেক ভাইদের কাছ থেকে আমি কিন্তু মানে কি বলবো এটাকে? আসলে জুলাইপন্থী বলাও ঠিক হবে না। কিছু তো গুপ্ত বাল বলি আমি এদেরকে। কিছু গুপ্ত বাল, কিছু উম বাল বিএনপি, কিছু বাল জামাত। বাল জামাতের সংখ্যা ওইভাবে হয়তো ঐরকম নাই। অনেকেই ধারণা কম। ধরেন বাল অমুক, বাল তমুক, হ্যাঁ? এদের দেখবেন এবং কিছু ছাপড়ি। তাদের দ্বারা আমি যে পরিমাণ আক্রমণের শিকার হইছি, মানে লিটারেলি আমার নামে ক্যাম্পেইন চালু হইছে। জাস্ট একটা কথা বা ২ টা কথা তাদের সাথে আমার মিলে নাই। ধরেন তাদের সাথে আমার ২০ টা আলোচনা হচ্ছে ২০ টা টপিকে। ২০ টার মধ্যে ১৯ টা টপিক একমত। একটা টপিকে একমত না। ধরেন ওই একটা টপিক নিয়ে আমার মনে করেন তছনছ করে ফেলছে লিটারেলি অনলাইনে যা করা পসিবল। এমনও কোনো বাজে কথা নাই, এমন কোনো জঘন্য কিছু নাই যেটা করে নাই তারা। এতে করে কি হইছে জানেন? তারাই দুর্বল হইছে। ওরা এখন এটা বুঝবে না এটা। ওরা বুঝবে কখন জানেন? যখন তারা মারা খাবে। মারা তো তারা খাবেই। টুডে অর টুমরো। কিভাবে খাবে? প্রকৃতির নিয়মে খাবে। কিভাবে খাবে? আল্লাহর ইচ্ছায় খাবে। খাইতে তাদের হবেই। কারণ আপনি পৃথিবীতে যাহা করিয়াছেন, তাহার তো কর্মভোগ করিতে যাইতে হইবে, নাকি? করিয়া যাইতে হইবে না? সো সেই জায়গা থেকে আমার কাছে যেটা ফিল হয়, সেটা হচ্ছে যে সম্মান তো অনেক দূরের আলাপ। দূর কি বাত! মানে যাদের সম্মান আছে, তাদেরকেও কিভাবে অসম্মান করা যায়, এই কম্পিটিশন অনেক সময় দেখতে পাই যেটা খুবই দুঃখজনক।